সামাজিক যোগাযোগের মাধ্যমে সাম্প্রতিক একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি 5 বছরের শিশু বিড়ালের মতোই মেউ মেউ শব্দ করছে এবং অদ্ভুত আচরণ করছে। দাবি করা হচ্ছে পোষা বিড়ালের আঁচড় বা কামড় খাওয়ার পর থেকেই নাকি শিশুটি এই অবস্থা। কিন্তু আসলেই কি বিড়ালের আঁচড়ে মানুষ বিড়াল হয়ে যায়, নাকি এটি জলাতঙ্ক বা অন্য কোনো মানসিক রোগের লক্ষণ? সোশ্যাল মিডিয়ায় এই গুজব পেছনে চিকিৎসকদের আসল সত্যটা কি? আজ আমরা জানব ভাইরাল এই ঘটনার পেছনে পুরো সত্য এবং পোষা প্রাণীর আচর কামড়ের নিয়ে স্বাস্থ্যগত সতর্কতা। ঘটনাটি ঘটে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকায়। সেখানকার শিশু মুস্তারিন আদিত্য তার পরিবারের শখের পোষা বিড়ালের আঁচড় পায়। এরপরই শিশুটিকে হাসপাতালে নেওয়া হয় এবং জলদঙ্কর চিকিৎসা শুরু করা হয়। তবে ঘটনার কিছুদিন পর থেকেই শিশুটির অস্বাভাবিক আচরণে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। নাম জিজ্ঞেস করলেই শিশুটি মিউ মিউ শব্দ করছে। এমন দৃশ্য দেখে নেটিজেনদের মনে তৈরি হয় নানান কৌতূহল ও আতঙ্ক। ছড়িয়ে পড়ে বিভ্রান্ত, যেন বিড়াল আচরে নাকি মেয়েটি এমন বিড়ালের মতো আচরণ শুরু করছে। ভিডিওটি ভাইরাল হতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিষয়টিকে গুরুত্ব সহকারে ব্যাখ্যা করছেন। কুষ্টিয়া সদর হাসপাতালের মেডিকেলের অফিসার সহ চিকিৎসকরা পরিষ্কারভাবে জানান, শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণই পাওয়া যায়নি। চিকিৎসকদের মতে মানসিক চাপ ও ভয়, হঠাৎ বড় কোনো ভয়, ট্রমা বা অতিরিক্ত মানসিক চাপ থেকেও শিশুরা এমন অস্বাভাবিক আচরণ করতে পারে। শিশুটি হয়তো বিড়ালে আঁচড় পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল এবং সেই ভয় থেকে অনুকরণমূলক আচরণ করছে। জলাতঙ্কের লক্ষণ: জলাতঙ্ক বা রেবিস হলে রোগী পানি দেখে ভয় পায়। হাইড্রোফোবিয়া: আলো বা বাতাসে অতিরিক্ত সংবেদনশীল হয় এবং গলা দিয়ে কোনো কিছু গিলতে কষ্ট হয়। বিড়ালের আওয়াজ করা: জলাতঙ্কের কোনো স্বীকৃত বৈজ্ঞানিক লক্ষণ নেই। সুতরাং সোশ্যাল মিডিয়া যা ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভুল ও একটি বিভ্রান্তকর ধারণা। সোশ্যাল মিডিয়া ভয় না পেয়ে যদি কখনো পোষা বা রাস্তা বিড়াল বা কুকুর আপনাকে বা আপনার সন্তানকে আঁচড় বা কামড় দেয়, তবে তাৎক্ষণিকভাবে কি করবেন আসুন জেনে নেওয়া যাক। দূরত্ব ক্ষতস্থানে পরিষ্কার করুন। ঘটনার পর পরে ক্ষতের জায়গাটি বহমান পানি ও কাপড়ের কাস্টাইল সাবান বা স্বাভাবিক অ্যান্টিসেপটিক সাবান দিয়ে টানা 15 থেকে 20 মিনিট ভালো করে ধুয়ে ফেলুন। এতে ক্ষতে থাকা ব্যাকটেরিয়া বা ভাইরাস অনেকটাই নষ্ট হয়ে যাবে। বাঁধন দেবেন না বা বরফ দেবেন না। ক্ষতের উপর রক্ত বন্ধ করার জন্য কোনো কিছুই দিয়ে টাইট করে বাঁধবেন না বা সেলাই করবেন না। অ্যান্টি রেবিস ভ্যাকসিন: কোনো ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের কাছে গিয়ে রেবিস ভ্যাকসিন বা জলাতঙ্কের প্রতিষেধক ইনজেকশন দিন। পোষা প্রাণী ওপর নজর রাখুন: যদি বিড়ালটি পোষা হয় তবে 10 দিন সেটির দিকে খেয়াল রাখুন। বিড়ালটি কি স্বাভাবিক খাবার খাচ্ছে নাকি মারা যাচ্ছে তা পর্যবেক্ষণ করুন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার ভিউ পাওয়ার জন্য যে কোনো স্পষ্টকাতর ঘটনাকে ভুলভাবে উপস্থাপনা করা হয়। চিকিৎসকরা স্পষ্ট বার্তা দিয়েছেন, সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে আতঙ্কিত বা বিভ্রান্ত না হয়ে সঠিক মেডিকেল পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। শিশুদের মানসিকভাবে সবসময় সাপোর্ট দেওয়া উচিত, যেন কোনো দুর্ঘটনা তারা ভয় না পায়। আর কোনো প্রাণীর আঁচড় লাগলে আতঙ্ক না ছড়িয়ে সঠিক সময়ে ভ্যাকসিন দিন। আপনার কি মনে হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো এমন ভুল তথ্য রোধ করতে আমাদের কি করা উচিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ডেস্ক রিপোর্ট, MRJ টিভি নিউজ।